আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে উঠতে চলেছে সুপ্রিম কোর্টে বহু প্রতীক্ষিত ডিএ মামলা। বকেয়া ডিএ মামলার ফাইনাল শুনানি। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য। আগামীকাল 4 আগস্ট 3 মাসের অপেক্ষার পর অবশেষে ডিএ মামলার শুনানি, এবং এই ডিএ মামলা নিয়ে কিন্তু নড়ে চড়ে বসেছে একেবারে সুপ্রিম কোর্ট। কারণ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল 25% ডিএ মেটাতে হবে, সেই নির্দেশের উপর চালাকি করতে গিয়ে চরম ফ্যাসাদে একেবারে রাজ্যের বিরুদ্ধে দায়ের হয়েছে আদালত অবমাননার মামলা। রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, সেই অভিযোগে মামলা। এর পাশাপাশি রাজ্যের মডিফিকেশন অ্যাপ্লিকেশন মামলা, এর পাশাপাশি ডিএ মৌলিক অধিকার কি মৌলিক অধিকার নয় সেই মামলা, পাশাপাশি ডিএ মেটানোর মামলা। অর্থাৎ একসাথে কিন্তু 4-5টি মামলা, এবং সুপ্রিম কোর্ট নড়ে চড়ে বসেছে এবং স্পষ্ট নির্দেশ দিয়েছে টপ অফ দ্য বোর্ড রেখে শুনানি করতে হবে। এবং এই মামলাটি 12 নম্বর এজলাসে জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চে উঠলেও এবং এই মামলায় বিচারপতি পরিবর্তন হলেও এই মামলাটি কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এমনই কিন্তু আপডেট উঠে আসছে। 13 নম্বরে এই মামলাটি সিরিয়াল থাকলেও এই মামলাটি কিন্তু একেবারে প্রথমেই উঠতে চলেছে এবং দীর্ঘ শুনানি হতে চলেছে। সুপ্রিম কোর্টে ডিএ মামলা ওঠার কয়েক ঘন্টা আগে অবশেষে সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো একেবারে বেগ আপডেট। রাজ্যের ডিএ প্রাপক লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের বড় স্বস্তি দিয়ে চরম সিদ্ধান্ত নিয়ে নিল সুপ্রিম কোর্ট, এমনই কিন্তু খবর উঠে আসছে। ডিএ মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস DY চন্দ্রচূড়ের আমলে। তারপর থেকে বারবার পিছিয়ে গেছে ডিএ মামলা ফাইনাল শুনানির জন্য, একবারের জন্য ওঠেনি। 18 থেকে 19 বার পিছিয়ে গেছে ডিএ মামলা ফাইনাল শুনানির জন্য। জাস্টিস চন্দ্রচূড় অবসর নেওয়ার পর জাস্টিস খান্না, বিচারপতি সঞ্জীব খান্না, তিনি প্রধান বিচারপতির চেয়ারে বসার পর এই ডিএ মামলার কিছুটা হলেও কিন্তু সুখবর পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। 50% প্রথম মেটানোর নির্দেশ দিল, তা রাজ্যের আপত্তি, রাজ্যের অনুনয় বিনয়ে, রাজ্যের আর্থিক পরিস্থিতির দোহাই দেওয়াতে তা 25% নেমে আসে। 3 মাস সময় দেওয়া হয় রাজ্যকে, কিন্তু এই 3 মাসের মধ্যে 6 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল রাজ্যকে ডিএ মেটানোর জন্য, এবং 3 মাস পর আগামীকাল উঠতে চলেছে মামলাটি। ডিএ মেটায়নি রাজ্য। আগামীকাল ডিএ মামলা ওঠার কয়েক ঘন্টা আগে রাত পোয়ালি কিন্তু সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। তার আগেই কিন্তু ফের খেলে দিল সুপ্রিম কোর্ট। ডিএ মামলার শুনানি নিয়ে একেবারে চরম সিদ্ধান্ত এবার সুপ্রিম কোর্টে। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের। সুপ্রিম কোর্টে ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি হতে চলেছে, এবং সমস্ত মামলার শুনানি হতে চলেছে আগামীকাল 4 আগস্ট 2025। সুপ্রিম কোর্টের প্রকাশিত একটি নয়া সংশোধিত অফিস রিপোর্ট অনুযায়ী এই মামলাটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। অর্থাৎ এই আদালত অবমাননার মামলাটিকে সবচেয়ে গুরুত্ব সহকারে রাখা হয়েছে সুপ্রিম কোর্টের নয়া সংশোধিত তালিকায়, সংশোধিত রিপোর্টে, এমনই কিন্তু খবর উঠে আসছে। অর্থাৎ আগের যে বকেয়া ডিএর নির্দেশ, 25% ডিএর নির্দেশ, সেই নির্দেশ কেন মানা হয়নি, সেই বকেয়া ডিএ কেন মেটানো হয়নি, রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে রাজ্যের সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন যে মামলা দায়ের করেছে, সেই আদালত অবমাননার মামলার অবশেষে শুনানি হতে চলেছে একেবারে প্রথমে। অর্থাৎ রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের হ্যস্ত করতে চলেছেন জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চে সবার প্রথম। ডিএ মামলা শুরুতেই
অর্থাৎ এই ডিএ যে কতটা গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারে সুপ্রিম কোর্টের বিচারপতিরা পর্যবেক্ষণে রেখেছেন সেটা কিন্তু একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এই খবরটি রাজ্য সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে, যারা দীর্ঘদিন ধরে বকেয়া ডিএর জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবি জানিয়ে আসছেন। এ বিষয়ে সুপ্রিম কোর্ট 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে কর্মীদের 25% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ না মানায় একাধিক সরকারি কর্মচারী সংগঠন সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছে। সেই মামলাগুলিরই শুনানির প্রথমে হতে চলেছে বলে খবর উঠে আসছে। সুপ্রিম কোর্টের নয়া সংশোধিত তালিকার রিপোর্ট অনুযায়ী ডিএ সংক্রান্ত অবমাননা মামলাগুলিকে তালিকার প্রথমে রাখা হয়েছে। এর অর্থ হলো এই মামলাগুলির শুনানি হওয়ার এবং প্রথমে হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারে প্রবল। রিপোর্টের 3টি সংস্থার দ্বারা দায়ের করা আদালত অবমাননার মামলাগুলিকে ক্রমানুসারে তালিকাভুক্ত করা হয়েছে। এই মামলাগুলির পাশাপাশি ডিএ সংক্রান্ত অন্যান্য অভিযোগ, অন্যান্য বিষয়, অন্যান্য আবেদন সেগুলিও কিন্তু শুনানির জন্য পরপর উঠবে। এই পদক্ষেপটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি ইঙ্গিত দেয় যে শীর্ষ আদালত বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পেরেছে এবং দ্রুত নিষ্পত্তির দিকে এগোতে চাইছে। এই খবর রাজ্য সরকারি কর্মচারীদের কাছে অত্যন্ত আশাব্যঞ্জক। তারা আশা করছেন যে সুপ্রিম কোর্ট তাদের পক্ষে রায় দেবে এবং রাজ্য সরকার বকেয়া ডিএ মেটাতে বাধ্য হবে। দীর্ঘদিন ধরে চলা এই আইনি লড়াইয়ের একটি চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে সরকারি কর্মচারীরা আশাবাদী। কর্মীদের সংগঠনগুলিও এই শুনানির জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা তাদের আইনজীবীদের মাধ্যমে নিজেদের বক্তব্য জোরালোভাবে তুলে ধরতে চলেছে এবং সেই লক্ষ্যে কিন্তু ইতিমধ্যেই রাজ্য থেকে সমস্ত মামলাকারী সংগঠনগুলি তাদের আইনজীবীদের নিয়ে এবং জোরালো লড়াই দিতে রাজ্যের বিরুদ্ধে তাদের ন্যায্য পাওনা ছিনিয়ে নিয়ে আসতে সুপ্রিম কোর্ট থেকে রীতিমতো সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে, দিল্লির উদ্দেশ্যে ইতিমধ্যেই পাড়ি দিয়েছেন। তার মধ্যেই সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আপডেটটা উঠে এলো, যে শেষ আপডেট উঠে এলো, সেটা কিন্তু সত্যি রাজ্যের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। আদালত অবমাননার মামলাটিকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কারল গতকালই আদালত অবমাননার মামলার ডিএ মামলার ফাইলগুলি চেয়ে পাঠিয়েছিলেন। তিনি তার বাসভবনে চেয়ে পাঠিয়েছিলেন। অর্থাৎ এই ডিএ মামলা নিয়ে কিন্তু নড়ে চড়ে বসেছে। এই মামলার নিষ্পত্তিতে কড়া পদক্ষেপ নিতে চলেছে এবং এই ডিএ মামলাগুলির ক্ষেত্রে আদালত অবমাননার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ কেন মানেনি রাজ্য, সেই অভিযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ বড় ধাক্কা কিন্তু খেতে চলেছে কাল রাজ্য, এমনই কিন্তু মনে করছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এবং সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানির কয়েক ঘন্টা আগেই সুপ্রিম কোর্ট থেকে অবশেষে উঠে এলো একেবারে বড় খবর, খুশির খবর। রীতিমতো সুখবর আসতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের। দীর্ঘ 10 বছরের যে আইনি লড়াই, 2016 সাল থেকে যে লড়াই চলছে, দাঁতে দাঁত চেপে লড়াই, সেই লড়াইয়ের কিন্তু অন্তিম জয় আসতে চলেছে সুপ্রিম কোর্ট থেকে খুব শীঘ্রই, এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহলের একাংশ। আগামীকালই কিন্তু বড় নির্দেশ দিতে পারে রাজ্য এবং রাজ্যকে চেপে ধরতে চলেছেন সরকারি কর্মচারীদের আইনজীবীরা। কারণ রাজ্য টাকা নাই বলে অজুহাত দেখিয়ে ডিএ মেটায়নি এবং মডিফিকেশন অ্যাপ্লিকেশনেও কিন্তু এই সমস্ত অজুহাতগুলো তুলে ধরেছে, কিন্তু রাজ্য একের পর এক ক্ষেত্রে টাকা বিলিয়ে যাচ্ছে। 8,000 কোটি টাকা পাড়ায় সমাধানের নামে অ্যালট করেছে, ঘোষণা করেছেন এবং তার সাথে সাথে আরও 500 কোটি টাকা দেওয়া হচ্ছে দুর্গাপুজোর অনুদান হিসাবে। সেগুলিও কিন্তু তুলে ধরে রাজ্যের যে টাকা আছে সেটা জোরালোভাবে সওয়াল করতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা। তাই আগামীকাল ঠিক কি হতে চলেছে, সুপ্রিম কোর্ট থেকে কি আপডেট উঠে আসে, সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।